আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করব। সেটা হলো এই শ্যালো মেশিন। এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে হঠাৎ করে শ্যালো মেশিন কেন দেখানো হচ্ছে। আজকের এই গল্পটা শুধুমাত্র এই শ্যালো মেশিনকে কেন্দ্র করেই। তো যাই হোক দর্শক, কতটা খারাপ হলে একটা মানুষ এত বড় নিকৃষ্ট কাজ করতে পারে তার একটি বাস্তব উদাহরণ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই যে শ্যালো মেশিন ডিপ সেট করা, এটা দিয়ে আমি আমার যাবতীয় সেচ প্রকল্পের কাজগুলো সম্পূর্ণ করে থাকি। তো সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। এই যে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে ডিপ সেট এর কুয়া, এর ভেতরে দেখেন একটি পাম্প, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন। তো এই পাম্প থেকে মোটরের মতো সিস্টেম করে পানি ওঠানো হয়। তো কোনো এক সহৃদয়বান ব্যক্তি, ওনার আমার প্রতি খুব ভালোবাসা, খুব মায়া, আমাকে প্রচণ্ড ভালোবাসেন সেই ব্যক্তি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ছিদ্র শ্যাপের ডিপসেটের, এই ছিদ্র দিয়ে বেশ কয়েকটি নুড়ি পাথর দিয়ে রেখেছিল। আর এই নুড়ি পাথরগুলো হলো, এই যে আমি আপনাদের দেখাবো, এই হলো নুড়ি পাথর, এই হলো মূল হোতা। এই নুড়ি পাথরগুলো এই ছিদ্র দিয়ে যখন ভিতরে প্রবেশ করানোর পরে আমি জানতাম না, হঠাৎ করে এসে যখন আমি পানি দেবার জন্য, সেচ দেবার জন্য ইঞ্জিনটা স্টার্ট করি, তখন হঠাৎ করে বিকট একটি শব্দ হয়ে এই যে পুলিটা দেখতে পাচ্ছেন, এই পুলির নিচে যে বিয়ারিং সেট, এটা ভেঙে গিয়ে নিচে দেবে যায়। এরপরে দেখলাম যে দেবে যাওয়ার পরে একটা বিকট শব্দ হচ্ছে। আমি তড়িঘড়ি করে বন্ধ করে দিলাম মেশিনটা। বন্ধ করে দেওয়ার পরে এই যে এই ডিপ সেটের নিচে যে হাঁড়িটা আমি দেখালাম, সেই হাঁড়ির ভিতরে একটা ডিপ ফ্যান আছে। ফ্যানটা ভেঙে যায় আর এই যে এই শ্যাপটা টাল হয়ে যায়। টাল হওয়ার পরে আর পানি ওঠে না। যখন পানি উঠলো না, তখন এই সম্পর্কে যারা জানে, বিশেষজ্ঞ যারা মিস্ত্রি, তাদের সঙ্গে আমি আলোচনা করার পরে সেটা খুলে ডিপ সেটটা ওঠানো হলো। উপরে ওঠানোর পরে দেখলাম এর ভিতরে এই নুড়ি পাথরগুলো বের হয়ে আসলো। এখন যে বা যাহারা এই কাজটি করেছেন, আমার মনে হয় উনি একজন হাজী সাহেব, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, আমাকে খুব ভালোবাসেন, যার কারণে আমার এই ক্ষতিটা করেছেন। তো যাই হোক, আমার ক্ষতি করেননি, উনি ওনার ক্ষতি করেছেন। আরে ভাই, আপনার যদি আমার প্রতি কোনো রাগ থাকে, অনুরাগ থাকে, তাহলে অবশ্যই আমাকে সরাসরি হিট করবেন। এই মেশিনের ক্ষতি করবেন কেন? আপনি তো কাপুরুষ। তো যাই হোক অডিয়েন্স, এই সকল লোকদেরকে আসলে কি করা উচিত, কি শাস্তি দেওয়া উচিত, আপনার কমেন্টের মধ্যে জানাবেন। আসলে আমি তো কারো ক্ষতি করিনি। তো যাই হোক, উনি আমার ক্ষতি করে যদি উনি সুখ পায়, ওনার ঘরে টাকা পয়সা যায়, উনি যদি অন্যভাবে কোনোভাবে যদি লাভবান হয়, তাহলে আমার আর কিছু বলার নেই। আমি আসলে কারোর প্রতি আমার অভিযোগ নেই, শুধু আপনাদেরকে জানালাম। যদি আপনাদের এমন কোনো পরিবেশ থাকে, এরকম ধরনের কোনো শ্যালো মেশিন থাকে, আপনারা অবশ্যই সাবধান করে রাখবেন, কেননা দুষ্কৃতিকারীরা অবশ্যই আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।